জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, সনাতন ধর্মের জানার কোনো শেষ নেই। আজকে যারা যারা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন গীতা গোল গঙ্গাসাগর থেকে দক্ষিণ 24 পরগনা। প্রভু, গীতা পড়লে কি পেছনে যে মাহাত্ম্য থাকে সেটা পড়তে হবে? প্রতিদিন আমি প্রভুপাদের গীতা যথাযথ পড়ি। খুব আরেকটা সুন্দর প্রশ্ন, যে এরকম আমি এই নিয়ে ভিডিও করেছিলাম। যেহেতু আপনি প্রভুপাদের গীতা পড়েন তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই যে ইস্কনের গীতাটা সারা পৃথিবীতে আজকে খুব সুন্দরভাবে সমস্ত সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মের মানুষরা সেটা সুন্দরভাবে গ্রহণ করেছে। তাই আপনি যত শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ পড়েন, তো সংস্কৃত শ্লোকটা বাংলায় আছে, তারপর অর্থ আছে, তারপরে আপনার অনুবাদ আছে, তাৎপর্য আছে, তাইলে আর মাহাত্ম্য আপনার কোনো প্রয়োজন নেই। তো একান্তই যদি আপনি এই গীতার মাহাত্ম্য পড়তে চান, তো ইস্কনের একটা বই আছে গীতা মাহাত্ম্য, সেই বইটা আপনি সংগ্রহ করুন। প্রত্যেকটা 18 অধ্যায়ের যে 700 শ্লোক আছে, এক একটা অধ্যায়ের 18টা 18টা অধ্যায়ে 18টা মাহাত্ম্য সেখানে বর্ণিত আছে, সেটা আপনি সংগ্রহ করে পড়তে পারেন। এমনি গীতা পড়লে আপনাকে আর মাহাত্ম্য পড়ার প্রয়োজন নেই। এর পরের প্রশ্ন সন্ধ্যা ঘোষ। প্রভু, আমার স্বামী আছে, আমি তারপর আপনার ভিডিও দেখে নতুন একাদশী শুরু করেছি। অনেকে বলছে স্বামী বেঁচে থাকতে একাদশী করতে নেই, এই অবস্থায় কি ব্রত ছেড়ে দেব না কি করব বুঝে উঠতে পারছি না। সন্ধ্যা ঘোষ মাতাজি, আপনার চরণে প্রণতি নিবেদন। আপনি আমার ভিডিও দেখে একাদশী করছেন, আমি খুব ধন্য যে আপনাদের মতো ভক্তদের আমি একাদশী করাতে উৎসাহী করতে পেরেছি। তাই আপনার স্বামী বেঁচে আছে, এই অবস্থায় আপনি একাদশী করছেন, তাতে কি হচ্ছে? অনেকে বলছে স্বামী বেঁচে থাকলে একাদশী করতে নেই। আজকের সমাজে এগুলো অনেকে বলে, বিয়ের আগে একাদশী করতে নেই, স্বামী বেঁচে থাকলে একাদশী করতে নেই, বিধবা অবস্থায় একাদশী করতে নেই, শরীর খারাপ হলে মায়েদের একাদশী করতে নেই, জাতক অসুস্থ থাকলে একাদশী করতে নেই, মৃত অসুস্থ থাকলে একাদশী করতে নেই। কিন্তু শাস্ত্র কি বলছে? এই যে কথাগুলো বললাম, এগুলো মানুষ বলছে। শাস্ত্র বলছে যে কোনো সহজ অসহজ সর্ব অবস্থায় 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। এবার আপনার বিয়ে হয়েছে, স্বামী আছে, আপনি যে একাদশী করছেন তাতে স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। আপনার যদি ঘরে সন্তান থাকে, শ্বশুর শাশুড়ি আছে, আর আত্মীয় স্বজন আছে, সবার মঙ্গল হবে। কারণ আপনি ভগবান শ্রী বিষ্ণুর ব্রত করছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ব্রত করছেন আপনি, যেটা শাস্ত্রের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। তাই আপনি বলছেন এই অবস্থায় কি করব? আপনি কারো কথায় কোনো কান দেবেন না। আপনি কলিযুক্ত, আমরা যারা সংসারী মানুষ আছি আমাদেরকে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। কোনো অশান্তি করে কোনো লাভ নেই। আপনি আপনার স্বামীকে বোঝান, আপনার স্বামী কি বলছে সেটা কিন্তু আপনি এখানে ক্লিয়ার করে বলেননি। আপনার স্বামী কি বলছে স্বামীকে কনভিন্স করবেন। যদি আপনার কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমি আপনার পরিবারের সাথে কথা বলবো। আপনি একাদশী ভঙ্গ করবেন না। কারণ কি? একাদশী ব্রত করলে আমরা জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি কোনো পাপ কর্ম করি, সমস্ত পাপ বিনাশ হয়। এবং একাদশী ব্রত করলে কি হয়? আপনি ইহকাল পরকাল সব কালে ভালো থাকতে পারবেন। এবং সমস্ত একাদশী ব্রত যদি আপনি নিষ্ঠার সাথে করেন, আপনার সংসারের অভাব অনটন অমঙ্গল সমস্ত দূর হবে। এবং মৃত্যুর পরে আপনি গোলকধাম বৃন্দাবন বৈকুণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবেন, ভগবত ধামে যেতে পারবেন। আপনার যে 84 লক্ষ বা আমরা যে 84 লক্ষ জনই ঘুরে এই দুর্লভ মানব জীবনটা পেলাম, এই মানব জীবনটাকে সার্থক করার প্রাইমারি কাজ হলো একাদশী ব্রত করা আর এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করা। এগুলো আত্মার খাবার। আমরা যে সারাদিন খাচ্ছি ফিরছি যাই কিছু করছি, এটা শরীরের ভোজন, কিন্তু আত্মার কিন্তু ভোজন হচ্ছে না। তাই ভগবানের উদ্দেশ্যে যে পবিত্র কাজগুলো করবো, একাদশী করবো, হরিনাম জপ করবো, বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ দেব, শাস্ত্র অধ্যয়ন করবো, এগুলো আত্মার ভোজন। তাই আপনি আত্মার ভজনের জন্য আপনি একাদশী শুরু করেছেন, স্বামী আপনার দীর্ঘায়ু হবে, স্বামী আরও ভালো থাকবে, সেই বিশ্বাস রেখে আপনি একাদশী ব্রত করুন। কারণ আমরা কে কি কর্মে নিয়ে এসেছি আমরা ভক্তরা মাতাজিরা জানি না। আপনি একাদশী ব্রত করুন, সংসারে ভালো থাকতে পারবেন। একাদশী ব্রত বন্ধ করবেন না। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন, আমার ফোন নাম্বার আছে। আর ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুইটনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের কথা আপনারা শ্রবণ করতে পারবেন। আর আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, আপনার যদি ভাগবত পাঠ বা গীতা পাঠ করাতে উৎসুক হন, ইচ্ছা থাকে,
বা কোনো পারমার্থিক প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন। এখন আসি মূল পর্বে। পরের প্রশ্ন, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে মধুসূদন বর্মন। প্রভু, আমার প্রশ্ন, গীতা পড়লে কী লাভ? খুব দারুণ প্রশ্ন করেছেন। আমি সবাইকে গীতা পড়তে বলি, কিন্তু আপনি জানতে চেয়েছেন গীতা পড়লে কী লাভ। তে গীতা পড়লে আপনি অনেক কিছু লাভ করতে পারেন। কারণ কি, আমি ভাগবত পাঠে কিন্তু আমার একটা প্রচলিত কথা আছে, খুব হিট বিখ্যাত কথা, যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা। যে বাড়িতে থাকে না শ্রীমদ্ ভাগবত গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা। কেন বলছি? যে আপনি একটা বাজার থেকে যদি কোনো ইলেকট্রনিক জিনিস কিনেন, দেখবেন একটা কাগজ ম্যানুয়াল বই দেয়। হ্যাঁ, সেটা কি কেন দেয়? যে আপনি ওই ইলেকট্রনিক যন্ত্রটাকে কি করে পরিচালনা করবেন সে গাইডলাইনটা দিয়ে দেয়। তাই গীতা এমন একটা বস্তু, এটা কি কেউ লিখেছে? কোনো বিশ্বকবি, কোনো দার্শনিক, কোনো ইতিহাসবিদ, এমনকি কোনো রাজনীতিবিদ লিখেছে? না। এটা কি? এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী। আজ থেকে 12 কোটি বছর পূর্বে বিবস্বান সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছেন। তারপরে লক্ষ যুগের কালের প্রভাবে হারিয়ে যাচ্ছিল গীতার জ্ঞান এই পৃথিবী থেকে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আবার আজ থেকে প্রায় 5500 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য, প্রিয় ভক্ত, প্রিয় পার্শ্বদ অর্জুনের মাধ্যমে এই গীতার জ্ঞান দিয়েছেন 18 অধ্যায় 700 শ্লোকে, যে আমরা মানব জীবনটা কি করে পরিচালিত করব। এই জন্য গীতা পড়তে হবে। তাহলে এবার আপনি বুঝতে পারছেন গীতা পড়লে কী লাভ। গীতা পড়লেই সব লাভ। যদি আমার এই দুর্লভ মানব জীবনটাকে আমি কীভাবে পরিচালিত করব সেই মুখ্য উদ্দেশ্যটা আমি না জানি, তাহলে কি হবে? আমার এই মানব জীবন পেয়েও সৃষ্টিষ্ট জীব হয়েও আমি এই পশু পাখি, কীটপতঙ্গের মতো, গাধার মতো পরিশ্রম করে বসবাস করতে হবে। মানুষ যে হলাম সেই মান এবং হুঁশ আমি কিছুই জ্ঞান অর্জন করতে পারলাম না। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই প্রতিদিন নিয়ম করে 1 লাইন 2 লাইন একটা শ্লোক যা পারেন গীতা পড়ুন। গীতা পড়লেই আপনার মন শান্ত থাকবে, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন, সংসার জীবনে আপনি ভালো থাকবেন। দুর্লভ মানব জীবন পেয়েছেন, জীবনটাকে সার্থক করার প্রাথমিক একটা ধাপ হলো গীতা পড়া। গীতা পড়ুন, তাহলে জানতে পারবেন। পরের প্রশ্ন, কলকাতা ডানলপ থেকে শিখা প্রামাণিক। মহারাজ, আমার প্রশ্ন, একাদশীর 3 দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেলেই কি শরীর পবিত্র হয়ে যায়? কিভাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা কেন আসে? যে আমরা যখন একাদশীর ভিডিও ছাড়ি তখন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু, আপনারা তো নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, আপনারা সুন্দরভাবে একাদশী করছেন, যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারছে না তারা একাদশী কী করে করবে? তো শাস্ত্রে তাদেরকেও সুযোগ দিয়েছে। দেখেন, কলিযুগেই কিন্তু মানুষের ধর্ম করার জন্য অনেক সুযোগ। আমরা কলিযুগে ভগবানকে 3 ভাবে পেয়েছি, নাম রূপে পেয়েছি, শাস্ত্ররূপে পেয়েছি, আর প্রভু জগন্নাথকে পেয়েছি। যার কারণে কী বলে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর কি দিয়েছেন? নাম দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র দিয়েছেন, আর জগন্নাথ আমাদের কৃপা করেন বছরের একটা সময়, রথের সময় তিনি রাজপথে নেমে। তাই আপনি বলেছেন যে 3 দিন শাস্ত্রে বলেছে যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না তাদের জন্য একটা সুবিধা দিয়েছে যে নিরামিষ খেতে হবে 3 দিন। কেন খেতে হবে? একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর দিন, যে 72 ঘন্টা। তাই একাদশীর আগের দিন যদি 24 ঘন্টা আপনার শরীরটাকে পবিত্র করতে চান, 24 ঘন্টা সময় লাগে। তারপরে একাদশীর পরের দিনও 24 ঘন্টা পবিত্র রাখতে হবে। কেন রাখতে হবে? যেহেতু একাদশী করবেন আপনি, তার আগে 24 ঘন্টা পবিত্র, তাহলে আপনি ব্রত শুরু করতে পারবেন। আবার একাদশীর পরের দিন যদি 24 ঘন্টা আপনি শরীরটাকে শুদ্ধ রাখেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ খেয়ে, তাহলে শুদ্ধ থাকবে। কেন থাকবে? যে একাদশীর ফলটা আপনি সংযুক্ত করতে পারলেন, আপনার পুণ্যের ফলটা গচ্ছিত রইল। এই জন্য শাস্ত্রে বলেছে যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেনি তারাও একাদশী করতে পারবে। একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন 72 ঘন্টা তাদেরকে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনারা যে শরীর কি পবিত্র হয়? অবশ্যই পবিত্র হয়। ভগবানের জন্য আপনি করছেন একাদশী, কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। ভগবানের জন্য ব্রত করছেন, এটা কোনো দেবদেবীর ব্রত নয়, কোনো দার্শনিক উপন্যাসিক এদের ব্রত নয়, কোনো মহাপুরুষের ব্রত নয়, ভগবানের ব্রত। তাই 3 দিন আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন।
পরের প্রশ্ন, ঝাড়গ্রাম থেকে পলাশ পাল। মহারাজ প্রণাম নেবেন, আমি জানতে চাই দীক্ষা কিভাবে নেব, কার কাছ থেকে নেব? অতি উত্তম প্রশ্ন করেছেন আমাদের ঝাড়গ্রাম থেকে পলাশ পাল প্রভু, যে দীক্ষা কিভাবে নেবেন আর কোথা থেকে নেবেন। আগে দেখেন, এখন চারিদিকে গুরুদেবের কোনো অভাব নেই। হ্যাঁ, গেলেই দীক্ষা দিয়ে দিচ্ছে। এটা যেন মানে পাইকারি বা হোলসেল মার্কেটের মতো হয়ে গেছে। হ্যাঁ, আপনি কোনোরকম যাচ্ছেন, গিয়ে উপস্থিত হলেন, আপনার কিছু আছে, আপনি একটা জিনিস কিনে নিয়ে চলে আসেন, এরকম হয়ে গেল। দীক্ষাটা কিন্তু এত সহজ নয়। আগে জানতে হবে দীক্ষা কি, বা দীক্ষা কারা দিতে পারে, বা দীক্ষা কেন নেবেন। দীক্ষা দুটো শব্দ, দয়ে দিব্য জ্ঞান, খায়ে ক্ষয়। দীক্ষা যখন আপনি নেবেন, আপনার দিব্য জ্ঞান আপনার শরীরে উদয় হবে। আর যদি অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করে থাকেন, দীক্ষা নেওয়ার আগে সেগুলো ক্ষয় হয়ে যাবে। তাহলে দীক্ষা নেওয়াটা প্রত্যেকটা মানুষের একান্ত প্রয়োজন, খুব জরুরি, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আপনি দীক্ষা কোথা থেকে নেবেন? যেখানে সদ্গুরু আছে, যে আপনাকে বলবে ভগবানের সেবা করতে, যে বলবে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে, যে আপনাকে একাদশী ব্রত করতে বলবে, যে আপনাকে কপালে তিলক পড়তে বলবে, যে গলায় তুলসীর মালা পড়তে বলবে, যে আপনাকে বলবে অন্তত কৃষ্ণ প্রসাদ না পড়লেও তুমি নিরামিষ আহার গ্রহণ করবে, সারাদিনে একবার ভগবানকে নিবেদন করবে অন্তত সে প্রসাদ গ্রহণ করতে। হ্যাঁ, এবং 4টে জিনিস তোমাকে বর্জন করতে হবে। সমস্ত আমিষ জাতীয় বর্জন করতে হবে, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে, দুতকিরা তাস পাশা জুয়া খেলা বন্ধ করতে হবে, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি কোনো থাকে সেগুলো বর্জন করতে হবে। তবেই তুমি গুরুগৃহের আশ্রমে থাকো, আন্ডারে থাকো কোনো শুদ্ধ ভক্তের মাধ্যমে। তারপরে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, তুমি উত্তীর্ণ কিনা, তারপরে তোমাকে দীক্ষা দেওয়া হবে। দীক্ষা তো সোজা নয়, সহজ নয়। এটা পাইকারি বাজার বা হোলসেল বাজারের মতো নয় যে অর্থ আছে বলে আপনি কিনে নিয়ে চলে আসলেন। কারণ কি, যে দীক্ষা দেবে সে গুরুদেব আপনাকে যাচাই করে নেবে। আর যদি আপনি সৎভাবে দীক্ষা নিতে চান, আপনিও গুরুদেবকে যাচাই করে নিতে হবে। হ্যাঁ, কারণ কি, এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করবে দীক্ষার মাধ্যমে। এবং আপনি যদি সদ্গুরুর সন্ধান না পান, আপনার জীবন সার্থক হবে না। আপনি অনেকেই আছেন, অনেকে গুরুদেবের কাছে গেলে দীক্ষা দিয়ে দেবে। আপনি মাছ মাংস খাচ্ছেন, আমিষ খাচ্ছেন, কি করছেন, চুরি করছেন, হ্যাঁ, কি ব্যবসা বাণিজ্য করছেন, এগুলো জানবে না। তাদের হলো শিষ্য বাড়াতে হবে, তাদের মাস শেষে হয়তো কিছু টাকা লাগবে। হ্যাঁ, বছরের শেষে এত দিও, অনেক গুরুদেবরা আছে, প্রতিদিন পয়সা জমাতে হয়। হ্যাঁ, মাস শেষে বছরের শেষে পাঠাতে হয়। গুরুদেবরা আনন্দ ফুর্তি করছে, আরামাসে থাকছে, শিষ্যদের যে কষ্ট হচ্ছে সেটা যাচ্ছে না। তাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলে গেছে, আমি শাস্ত্রের মাধ্যমে বেঁচে থাকবো এবং প্রত্যেক মন্দিরে বেঁচে থাকবো, তোমরা আমার কৃপাবশত হবে আমি পৃথিবীতে না থাকলো। তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা অবশ্যই সদ্গুরুদেবকে দীক্ষা নেবেন। জেনে নেবেন যে আপনার জীবনটা কি সার্থক করতে পারছে কিনা গুরুদেব। এমন নয় যে আপনাকে দীক্ষা দিয়ে দিল, আপনার কাজগুলো গুরুদেব করবে, সেটা হলো বোকামি। গুরুদেব আপনার জন্য কিছু করবে না। গুরুদেব আপনাকে দিব্য জ্ঞানের মাধ্যমে আপনাকে ভগবানের কি করে সেবা করবেন, ভগবানের মৃত্যুর পর কি করে এই দুর্লভ মানব জীবন সার্থক করে ভগবান ধামে যেতে পারবেন, সদ্গুরু হলে সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেবে। এইবার আপনাকে কিছু নিয়ম দেবে, আপনাকে হাঁটতে হবে সেই রাস্তায়। ভক্তরা মাতাজি, যদি না হাঁটেন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে না। তাহলে দীক্ষার কোনো মানে নেই। অনেকেই বলবে যে আমি দীক্ষা নেওয়া হয়ে গেছে, ভাবে কি দীক্ষা নিলেই মনে হয়ে গেল মানব জীবন সার্থক হয়ে গেল। না, দীক্ষা নিলেই সার্থক নয়। দীক্ষা নেওয়ার মধ্যেই সার্থক, দীক্ষা পাওয়ার মধ্যেই সার্থক। দীক্ষা নেওয়ার পর আর কিছু থাকে না ভক্তরা মাতাজিরা। তাই আপনারা যদি কিছু জানার থাকে, আমাদের কমেন্ট বক্সে আমার বা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে, সেখানে আমাকে ফোন করবেন। আপনাদের প্রশ্নগুলো নেক্সট একটা এপিসোডে আমি নিয়ে উপস্থিত হব। যারা যারা প্রশ্ন করলেন তাদের উত্তর জানলেন, আজকের ভিডিওর সময়ের মধ্যে শেয়ার করে দিন, তাহলে এই পারমার্থিক প্রশ্নগুলোর উত্তর আপনার বন্ধু বান্ধব প্রিয়জন সবাই জানতে পারে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।